নবীজির রঙের রঙিন দাড়ি আমরা রেখেছি, নবীজির রঙের রঙিন আমরা নবীজির সুন্নত অনুযায়ী চলতেছি, আমাদের সম্মান কি কমে গেছে? কমে যায় নাই। রাস্তায় একটা অপরিচিত মানুষ হলো আমাদেরকে কি দেয়? সালাম দেয়। কিসের কারণে? নবীজির সুন্নত আমার গায়ে আছে কি দেয়। তাহলে নবীজির দরুদ সালাম যদি আমরা পাঠ করি, তাহলে আপনার আমার সকল ইবাদতগুলো আল্লাহ কবুল করে নেবেন। এই সাথে এই নবীজির দুরুদের ফজিলত নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। দালাইলুল খায়রাত এই কিতাবের ভিতরে আল্লামা সুলাইমান জারজুলি রাহমাতুল্লাহ আলাইহি উনি বিশ্ববিখ্যাত একজন ওলিয়ে কামেল ছিলেন। উনি জামানার বড় মুহাদ্দিস ছিলেন, হাদিস পড়াইতেন। উনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকার একটা দেশ আছে, যে দেশটার নাম মরক্কো। মরক্কো একটা দেশ, সেই দেশে উনি এই দ্বীন প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রওনা দিয়েছে। পথের ভিতরে পানি শেষ হয়ে গেছে, পানি শেষ। উনি চিন্তায় পড়ে গেছেন, তিনি শানিতে পড়ে গেছেন। আল্লামা সুলাইমান জারজুলি রাহমাতুল্লাহ আলাইহি মরুভূমির ভিতরে হাঁটতেছে, পানি শেষ হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, পেরেশানি এসে গেছে। কারণ হলো নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে, পানি কোথায় পাওয়া যাবে? চিন্তায় পড়ে গেল। নামাজের সময় হয়ে গেছে। আল্লামা সুলাইমান জারজুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই মরুভূমির ভিতরে কোথাও কোনো বাড়িঘর পাওয়া গেল না। আল্লামা সুলাইমান জারজুলি রাহমাতুল্লাহ আলাইহি হাঁটতেছে, দেখতেছে জঙ্গল দেখা যায়, মরুভূমির পাশে জঙ্গল দেখা যায়। আল্লামা সুলাইমান জারজুলি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো, যেহেতু মরুভূমির পাশে জঙ্গল দেখা যায়, এখানে গাছগাছরা আছে, গাছগাছরা যেহেতু আছে, এখানে অবশ্যই আমার পানির ব্যবস্থা হয়ে গেছে। গাছগাছরা যেগুলো এখানে আছে, তাহলে অবশ্যই আমার মালিক কি সেখানে পানির ব্যবস্থা হয়ে গেছে। আল্লামা সুলাইমান জারজুলি রাহমাতুল্লাহ আলাইহি যখনই জঙ্গলের পাশে গেলে যা দেখতেছে, জঙ্গলের ভিতরে একটা ঘর দেখা যায়, ছোট্ট একটা ঘর। আল্লামা সুলাইমান জারজুলি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের সামনে যায় ডাক দিলেন, এই ঘরে আসো, কেউ কি ঘরে আসো, আমাকে একটু পানি দাও। ঘরের ভিতরে কেউ কি আসো গো, আমাকে একটু পানি দাও। আমি সুলাইমান জারজুলি নামাজ পড়বো, নামাজের সময় চলে যাচ্ছে, নামাজের সময় চলে যাচ্ছে, আমি আল্লাহ তাআলার কদমে সিজদা করব, কিন্তু ঘরের ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসতেছে না, ঘরের থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। আল্লামা সুলাইমান জারজুলি রাহমাতুল্লাহ আলাইহি এবার এই জঙ্গল থেকে বের হয়ে সামনে দৌড়াচ্ছে। সামনে যাওয়ার পর দেখতেছে একটা কুয়া দেখা যায়। আল্লামা সুলাইমান জারজুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, কুয়া যেহেতু আছে, তাহলে এর ভিতরে পানি
তাহলে এটা কি পানি আছে, কিন্তু যায় দেশে হ্যাঁ সত্যি পানি আছে, কিন্তু পানি আছে ঠিক, এখন পানি উঠানোর কোনো কি নাই, ধনী নাই, কষ্ট নাই, পানি তো অনেক নিচে। এবার আল্লামা সুলতান সুলাইমান জাজরি রাহমাতুল্লাহ আলাইহি পানি উঠানোর জন্য দড়ি কষ্ট খোঁজার জন্য মরুভূমির ভিতরে তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও দড়ি কষ্ট পাওয়া গেল না। এবার কুয়ার সামনে এসে দেখতেছে একটা আফ্রিকার জঙ্গলের একটা ছোট মেয়ে, আফ্রিকার একটা ছোট মেয়ে কুয়ার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লামা জাজরি রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লামা সুলাইমান জাজরি রাহমাতুল্লাহ মানে একদিকে তাকায় তাকায়। আল্লামা সুলাইমান জাজরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার মেয়েটাকে ডেকে বলে, মা তুমি কেন হাসো? মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আপনার পরিচয় কি? আল্লামা সুলাইমান জাজরি তিনি বলে, আমি জমানার মুহাদ্দিস, আমি হাদিস পড়াই, ছাত্রদেরকে হাদিস পড়াই। তখন এই মেয়েটা বলে, হুজুর আপনাকে একটা কথা বলতে চাই, মনে কিছু দিবেন না? আপনাকে একটা কথা বলতে চাই, আপনি মনে কিছু দিবেন না? যদি মনে কিছু না মনে করেন একটা কথা বলবো। তখন আল্লামা সুলাইমান জাজরি তিনি বলতেছে, আচ্ছা ঠিক আছে মা তুমি কি বলবা বলো। এই ছোট্ট মেয়েরা বলতেছে, হুজুর আপনি জমানার বড় একজন মুহাদ্দিস, আপনার অনেক ছাত্র আছে, অনেক মুরিদ আছে, আপনার শোনা অনেক বেশি, কিন্তু আপনি এখন দড়ি আর মস্ক ছাড়া পানি উঠাইতে পারতেছেন না। দড়ি আর মস্ক ছাড়া আপনি পানি উঠাইতে পারতেছেন না। আচ্ছা দড়ি আর মস্ক ছাড়া কি পানি উঠানো যায় না? এবারে ছোট্ট মেয়েটা বলতেছে, দড়ি আর মস্ক ছাড়া কি পানি উঠানো যায় না হুজুর? আল্লামা সুলাইমান জাজরি রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায় বলে, এটা কিভাবে সম্ভব? দড়ি আর মস্ক ছাড়া ওই কুয়ার নিচ থেকে পানি উঠানো সম্ভব নয়। এই ছোট্ট মেয়েটা এবার হুজুরকে ডেকে বলে, হুজুর একটু দাঁড়ান। এই ছোট্ট মেয়েটা পাশের দিকে একটা পাথরকে ধাক্কা দিয়া কুয়ার ধারে পাশে রাখলেন, আর এই পাথরের উপরে দাঁড়ায়া কি জানি পড়লেন, পড়িয়া এই কুয়ার ভিতরে থুতু নিক্ষেপ করলেন। সাথে সাথে কুয়ার নিচ থেকে পানি আস্তে আস্তে পড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ, কি জানি পড়ে এই কুয়ার ভিতরে কি থুতু নিক্ষেপ করলেন। সাথে সাথে নিচ থেকে আস্তে আস্তে গড়ে গড়ে কুয়াটা ভরে গেল। আর এইদিকে আল্লামা সুলাইমান জাজরি উনি এই পানি দিয়ে উঁচু করে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। আগের জমানার উনি, আগের জমানার মানুষ তারা নামাজের প্রতি কত পাগল ছিল। পানি ওঠার পরে সে উঁচু করে নামাজ আদায় করে নিল। নামাজ আদায় করে নেওয়ার পর আল্লামা সুলতান সুলাইমান জাজরি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে বলতেছে, মেয়েটা এইভাবে থুতু নিক্ষেপ করে আবার বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর আল্লামা সুলাইমান জাজরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মেয়ের বাড়ির ভিতরে গেলেন।
দিলেন আর বলেন, ঘরে কি আছো কেউ? ঘরের ভিতরে কি কেউ আছো? ঘরের থেকে কোনো সারা শব্দ দেয় না। এইভাবে 3 বার টোকা দিলেন, ডাক দিলেন। ডাকার পরে ঘর থেকে শব্দ হয়, হুজুর আপনি চলে যান, আপনি চলে যান। আল্লামা সুলাইমান সাদরি তিনি বলতেছে, মা তুমি যে কি পরে পরে জানি কুয়ার ভিতরে থুতু নিক্ষেপ করলাম, থুতু নিক্ষেপ করার ফলে কি করলো, কুয়ার থেকে পানি পড়ে গেল। আমি আল্লামা সুলাইমান সাদরি এই পানি দিয়ে নামাজ আদায় করলাম। এবার তোমার কাছে জানতে আসলাম, তুমি কি মন্ত্র করলাম, কি কারণে কোন দৌলতে তুমি এত ফজিলত অর্জন করতে পেরেছো, একটু জানাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি এত তুমি অর্জন করলা, কিসের বিনিময়ে তুমি এত বড় উচ্চ মাকাম অর্জন করলা, একটু আমাকে বলবা। মেয়েটা বলতেছে, না আপনাকে বলা যাবে না, কারণ হলো আপনাকে বলা যাবে না। বলতে তো মনে চায়, কিন্তু বলা নিষেধ। আল্লামা সুলাইমান সাদরি বলেন, যেই বক্তব্য দিয়া, যেই মন্ত্র দিয়া তুমি পানি উঠাইলা, ওই মন্ত্র সাহেবের উদ্দেশ্য করে বলি, তুমি কোন মন্ত্র দিলা, কি কারণে কিভাবে তুমি পানি উঠে আমাকে দেখাইলা, তার দোহাই দিয়ে বলি। বুঝলেন? কি দিয়া তুমি পানি উঠাইলা, তার দোহাই দিয়া, ওই সাহেবে দাওয়াতের দোহাই দিয়া, ওই সাহেবে আমলের দোহাই দিয়া তোমাকে আমি বলি যে তুমি কোন এত ফজিলতের বিনিময়, এত দৌলতের অর্জনের বিনিময় তুমি পানি উঠাইয়া আমাকে উজু করে নামাজ পড়াইলা। এখন মেয়েটা চিন্তা করলেন, যেহেতু আমি যেই জিনিস দিয়া এত ফজিলত অর্জন করেছি তার নাম যেহেতু এসে গেছে, এবার তার জবাব কিন্তু আমার দিতে হবে, নইলে আমার বেরোয় যাবে। বুঝলেন না? যার মাধ্যমে আমি এত বড় ফজিলত অর্জন করতে পেরেছি, এখন তার নাম যেহেতু বলে বলাইছে, তার নাম সাথে লাগাই দিয়েছে, তখন আমি যদি না বলি তাহলে কি আমি সমস্যা করে যাব। এই জন্য সে বলতেছে যে, হুজুর আপনি যেহেতু আমি যেই সামনে, যেই মান নিয়ে, যেটা বিনিময় আমি এত বড় মর্যাদা অর্জন করতে পেরেছি, তার যেহেতু কথা বলেই ফেলেছেন, তাহলে আপনাকে তো অবশ্যই বলা লাগে। তখন এই মেয়েটা বলে, হুজুর আমি যেই জিনিসটা করলাম, যে আমলটা করলাম, যে আমলের বিনিময় আজকে এত বড় মর্যাদা অধিকারী হইলাম, সেই আমলটা হলো যেটা আল্লাহ রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরূদের বিনিময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির দুরূদের বিনিময়, নবীজির শানে দুরূদ সালাম, নবীজির যে দুরূদ আমাদেরকে দিয়েছিলেন, সেই দুরূদ পড়লাম আর থুতু নিক্ষেপ করলাম। এই কারণে কি নিচ থেকে পানি আল্লাহ তাআলা অটোমেটিকলি উঠায়া কুয়া ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লামা সুলাইমান সাদরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে মা, তুমি যেই দুরূদ দিয়া কি করেছো, এত বড় মর্যাদা কর্তব্য অর্জন করেছো, সেই দুরূদটা কি, যে দুরূদ দিয়া তুমি কি করছো, এই পানি উঠে এত বড় কি আমাকে আশ্চর্য করেছো, সেটা কি, সেই দুরূদটা কি বলবো আমি? মেয়েটা বলতেছে, না না বলা যাবে না, কোন দুরূদ দিয়া আমি পানি উঠে দেখাইলাম, কোন আমল দিয়া। আল্লামা সুলাইমান সাদরি তিনি বলেন, তুমি আমাকে একটু বলো। বারবার আবদার করতেছে, বারবার আবদার করতেছে, কিন্তু মেয়েটা বলে না।
আর হুজুরে বলতেছেন যে তুমি কার থেকে এমনটা শিক্ষা অর্জন করছো? তখন এই মেয়েটা বলতেছে আমি আমার মায়ের থেকে, আমি আমার মায়ের আমল থেকে দেখে আমি এটা শিক্ষা অর্জন করেছি। সুবহানাল্লাহ বলেন না? কেমন মা আর কেমন মেয়ে যে আমার মায়ের থেকে আমলটা আমি অর্জন করেছি, আমার মায়ের থেকে আমি এই আমলটা অর্জন করেছি। মেয়েটা বলে আমার মা প্রত্যেক রাত্রে এশার নামাজের পরে 300 বার দুরূদ পড়ত। কয়বার? 300 বার দুরূদ পড়ত। আবার যখন এই ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজের পরে 300 বার দুরূদ পড়ত। দুরূদ না পড়ে আমার মা কোনো কাজে হাত দিলেন না। আজকে কেমন বাবা হইলাম, কেমন মা হইলাম? সন্তানদেরকে কি শিক্ষা দিয়ে যাইতেছে, সন্তানদেরকে কি বানায় কবরে যাইতেছে, চিন্তা করা দরকার আছে না? কেমন মা ছিল? প্রত্যেক নামাজের পরে 300 বার করে কি করতো? তাহলে মেয়েটা বলে আমাকে দুরূদের কথা বলা নিষেধ করে দিয়েছে। তখন বলে যে কে তোমাকে নিষেধ করে দিয়েছে? মেয়েটা বলতেছে যেই নবীর শানে আমি দুরূদ পড়ি সেই নবী আমাকে নিষেধ করে দিয়েছে। আমি তোমার কাছে বলতে পারবো না হুজুর। এবার মেয়েটাকে বারবার করে বিয়ে করতেছে। মেয়েটা বলে না, মেয়েটা বলে না। এবার আল্লামা সুলাইমান জাযুরি তিনি বলেন আচ্ছা মা তুমি কি তোমার নবীকে দেখছো? তখন এই মেয়েটা বলতেছে আমি প্রত্যেকদিন আমার নবীর দিদার সাক্ষাৎ করি, প্রত্যেক রাত্রে আমার নবী আমার সাথে দেখা করে। কেমন মেয়ে আর কেমন মা! এবার আল্লামা সুলাইমান জাযুরি তিনি বলতেছে মা তাহলে আমি কি তার থেকে বঞ্চিত থাকবো? নবীকে কি আমি দেখতে পারবো না? নবীকে তুমি দেখলা, আমি কি নবীকে দেখার থেকে মাহান হয়ে যাইব? আমাকে একটু বলো কোন দরুদ দিয়া তুমি এত বড় ফজিলত অর্জন করেছো? এবার মেয়েটা বলতেছে হুজুর আপনার বঞ্চিত হওয়ার কিছুই নাই, আপনি চেষ্টা চালায় যান, আপনার নবীর দিদার সাক্ষাৎ করতে পারবেন দুনিয়ায় থেকে। তখন আল্লামা সুলাইমান জাযুরি তিনি সারা দেশের ভিতরে তন্ন তন্ন করে যত দুরূদ আছে একটা নয় দুইটা নয় 500টা দুরূদ নিয়ে এই মেয়েটার সামনে হাজির হইলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়টা? 500টা দুরূদ দিয়ে জমা করে এই মেয়ের সামনে হাজির হলেন। মেয়েকে বলতেছে তুমি যেই দুরূদটা পড়ছো এই দুরূদটা কি এর ভিতরে আছে? তখন মেয়ে বলতেছে না না আমি যেই দুরূদ পড়লাম সেই দুরূদ কিন্তু 500 দুরূদের ভিতরে নাই। এবার আল্লামা সুলাইমান জাযুরি তিনি চিন্তায় পড়ে গেলেন তাহলে আমি কি নবীর দিদার থেকে, নবীর সাক্ষাৎ থেকে বঞ্চিত থাকবো, মাহরুম থাকবো? মেয়েটা বলতেছে হুজুর না না আপনি বঞ্চিত হবেন না, মাহরুম হবেন না, আপনি আরো চেষ্টা চালিয়ে যান, চেষ্টা চালিয়ে যান। তখন এই আল্লামা সুলাইমান জাযুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার খুঁজতে খুঁজতে 500 দুরূদ গল্পের জমা করলেন। এবার মেয়ের সামনে নিয়ে আসলেন আর মেয়েকে বললেন যে এটার ভিতরে কি যে দুরূদ দিয়ে তুমি এত মর্যাদা অর্জন করো না এটা কি আছে কিনা? তখন মেয়েটা বললেন হ্যাঁ অবশ্যই এটার ভিতরে আছে। তাহলে কোন দুরূদটা পড়বে একটু কলম দিয়ে দাগ দিয়ে দেন, কোন দুরূদটা পড়বে একটু কলম দিয়ে দাগ দিয়ে দাও না। মেয়েটা বলতেছে না না আমার নবী নিষেধ করেছে আমি বলতে পারবো না। হ্যাঁ তবে আপনি এই দুরূদগুলা চালায় যান, চালায় যান, চালায় যান, একদিন না একদিন নবীর দিদার আপনি সাক্ষাৎ অর্জন করতে পারবে। এই দুরূদের ভিতরে আছে কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে। কেমন মুহাদ্দিস ছিলেন আল্লামা জাযুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার 40 বা 70 বছর পরে তার কবর ভেঙে যায়।
তার কবরের ভিতরে লাশ যেইভাবে রাখছে সেইভাবে আছে। যখন এই মেয়েটা বললেন এই দুরুদের এই জমা দুরুদের ভিতরে এটার ভিতরে কি যেটা আমি করছি সেটা আছে, তখন থেকে এই আল্লামা সুলাইমান সাজুলি নবীর শানে দুরুদের জন্য পাগল হয়ে গেছে আর পড়তেই ছিল। তখন যখন ওনার ইন্তেকাল হলো, ইন্তেকালের পরে ওনাকে দাফন করা হলো, 70 বছর পরে সেখানে যে বাদশা ছিল, রাজা ছিল, সে বলতেছে যে এত বড় একজন আলেম বাংলাদেশের ভিতরে থাকবে কি লেগা, আমার দেশে চলে আসো। এই জন্য ওলামায়ে কিরামদের সাথে পরামর্শ করে কবর খনন করার পরে দেখতেছে যেইভাবে রাখা হয়েছিল আজকে সেইভাবে মনে হয় যে তার কোনো কাপড়ের কোনো সমস্যা হয় না, এমনকি তার শরীরের যে ত্বক আছে এই ত্বক পর্যন্ত নষ্ট হয় না। সুবহানাল্লাহ, মনে হয় তার বেলা চলতেছে। নবীর শানে আজকে আমার ফজিলতের আলোচনা ছিল, বলতে পারলাম সময় শেষ। তাহলে দেখেন একটা লোহা যদি আপনি মাটির ভিতরে রাখেন, লোহাটা নষ্ট হয় না, পাথর মাটির ভিতরে রাখলে নষ্ট হয় না, তাহলে একদিন নয়, 2 দিন নয়, 70 বছর পর্যন্ত এই মানুষটা ছিল, মানুষটার কোনো কিছু হয় নাই, একটা পশম পরিমাণ তার শরীর থেকে খসে পড়ে নাই। কিসের কারণে? এই নবীজির দুরূদ করার কারণে। নবীজির দুরূদের পাগল ছিল তারা। আর আমরা নবীজির দুরূদ থেকে কত গাফেল হয়ে গেছি। নবীজির দুরূদ ছাড়া পশ্চিমকাল ভালোবাসা আমরা অর্জন করতে পারবো না, পশ্চিমকাল আমল হবে না, পশ্চিমকালে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর শানে বেশি বেশি দুরূদ সালাম প্রেরণ করার তৌফিক দান করেন। আমিন।